মা আজকে অনেক বৃষ্টি হচ্ছে, হট চকলেট বানাবে? চলো বানানো যাক। ঠিক আছে। গত দুদিন ধরে অসম্ভব বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ছেলের আবদার আজ হট চকলেট বানাতে হবে। চলুন বানাই হট চকলেট। বাড়িতে থাকা সামগ্রী দিয়ে বানিয়েছি হট চকলেট। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রথমেই 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি 3 জনের জন্য বানাচ্ছি, তাই 3 কাপ দুধ নিয়েছি। আমি এই দুধে কোনো রকম জল দিইনি। এবার দুধ জালের জন্য বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি। স্বাদ মতো চিনি দিলাম। আপনারা চিনির কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন। এবার 2 চামচ ফুল কোকো পাউডার দিয়েছি। এবার একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নেবেন যেন কোনো দানা দানা না থাকে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। দেখুন মিশ্রণটা গরম হয়ে গেছে। এই স্টেজে আমি একটা ক্লিপ মিস আউট করে গেছি। 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধে গুলে তারপরে হট চকলেট যেটা বানাচ্ছি মিশ্রণটার সঙ্গে দিয়ে দেবেন। আবার একটু ফোটার জন্য রেখে দেবেন, তাহলে মিশ্রণটা একটু গাঢ় হবে এবং খেতে ভালো হবে। এইদিকে বাড়িতে একটা ক্যাডবেরি ছিল, সেটা আমি ছোটো ছোটো টুকরোতে কেটে তার কিছু অংশ আমি হট চকলেটের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুগুলো রেখেছি গার্নিশিংয়ের জন্য। দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম বাড়িতে যদি একটা হ্যান্ড হুইস্কার থাকে, সেটা দিয়েও সমস্ত উপকরণগুলি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন। দেখুন দুধটা অনেকখানি ঠিক হয়ে গেছে। কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ কিন্তু দিতে ভুলবেন না। ওটা না দিলে চকলেটটার মিশ্রণটা কিন্তু থিকনেস আসবে না। এরপর রেডি হয়ে গেছে, আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। চকলেটের প্রিপারেশন খেতে বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসে। আর যদি আপনিও চকলেট লাভার হন, তাহলে নিশ্চয়ই এই রেসিপি একবার ট্রাই করতে পারেন। আর ওপর থেকে দুধের মালাই আমি ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। সবই ঘরে থাকা জিনিস উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, কারণ এই বৃষ্টিতে তো বাইরে যাওয়া যাবে না। আর উপর থেকে ক্যাডবেরির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চলুন দেখি ওদের কেমন লাগলো। ওদের চেহারা দেখে বুঝতেই পারছেন যে ওরা কতটা খুশি হয়ে খাচ্ছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।